গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গরম পড়ে গেছে, পুরো একদম পাকাপাকিভাবে গরম পড়ে গেছে। মাথায় বেশ করে তেল মেখেছি, পরে শ্যাম্পু করতে হবে, তেল মেখে থাকতেও পারি না, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তেল মেখেছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, রান্না করছি কি তোমাদের সাথে শেয়ার করি চলো। এই যে ভাত হচ্ছে, এটা আমার ভেঙে গেছে, আর তেলাপিয়া মাছের ঝোল করছি পাতলা করে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করছি অল্প মশলা দিয়ে। গরম তো, তেলাপিয়া মাছ আমি অত ভালো খাই না, তোমাদের দাদাভাই খুব ভালো খায়। আমি খাবো না তা না, খুব একটা পছন্দের নয় আর কি। আর এখানে হবে পটল আলু মাছের ঝোলে দিয়েছি, দুটো পটল ছিল তো ভেজে নেবো, আর এই ভেন্ডিটা আর পটলটা ভাজবো। আর হবে এই যে টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল হবে। আর এই যে গন্ধরাজ লেবু হচ্ছে এখন মাস্ট, ডালে মাছের ঝোলে গরমের একটা সুস্বাদু খাবার বলতে পারো। তো ভাত প্রায় হয়েই এসছে, আর একটু হবে। আর আজকে না আগে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। দেখো ঘরটার চাদর ফাদর পাল্টে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আয়না টায়না মুছে নিয়েছি, এই যে কাজ। তারপরে এখানে হচ্ছে তিন্নির সব সাজের জিনিস গুছিয়ে রেখেছি। ওর আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে নাচের কম্পিটিশান আছে, চলে গেছে, ও 9টায় বেরিয়ে গেছে। কম্পিটিশান এখন চলছে, অন্যদের ফোন করেছিলাম। এখানে সব ওষুধপত্র এইসব রয়েছে, তোমাদের দাদাভাই কাটছে। আর এই গাছগুলো এখানে রেখেছি। আর এইটা সেই আমার যে করার লিডটা ছিল, তার যে রিংটা বলেছিলাম কাজে লাগাবো, তো আমি বলেছিলাম, তো তোমাদের দাদাভাই এইভাবে করে দিয়েছে। এটা মানি প্ল্যান্টটাকে জড়িয়ে এইভাবে করেছে। কালকে গাছগুলো রোদে দিয়েছিলাম ব্যালকনিতে, আজকে আর দিইনি, আবার আগামীকাল রোদে দেবো। যতই ইনডোর প্ল্যান্ট হোক রোদে দিতেই হয়, রোদ না লাগালে গাছ হয় না। আর এই ঘরটা তো তোমাদের সাথে সেদিনে শেয়ার করেইছি, এই যে এরকম করে গোছানো আছে। আর ওই চাদরগুলো কাঁচা, জাস্ট ভাঁজ করে রেখেছি, ওগুলো তুলবো, টেবিলে ভাত আনবো। ঘর ফর সব মোছা হয়ে গেছে। আর এই দেখো হরি আর তুত্তুরি বসে আছে। আজকে মেয়েকে ইউনিভার্সিটিতে পৌঁছে ওর বাবা বাড়ি চলে এসছে, প্রচণ্ড গরম, আজকে আর বেরোয়নি, হয়তো পরে বেরোবে। তো চলো আসছি আবার পরে। তো ফ্রেন্ডস, কালকের পর থেকে না আর ভিডিও করা হয়নি, কালকে ভিডিও দিতেও পারিনি, কিছুটা করা ছিল, ভাবলাম আজকে আবার করে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই যে পাঁপড় ভাজবো, ভেজে আমি রেখে দিই কৌটো করে, পাঁপড় ভাজবো, ডাল করা আছে, আর দুবেলার জন্য ডিমের ঝোল বা ডিমের কারি আর কি রেডি করব। ডিম আর পাঁপড় ভাজলে আমার হয়ে যাবে, তা সেটাই ঠিক করে নিচ্ছি। আর ওদিকে কারণ এক মেশিন কাছাকাছি করছি, কারণ কদিন কাঁচা হয়নি, সেই দোলের পরে এই কাটছি, তাই জমেছিল মেশিনে ভর্তি। এই দেখো কাঁচা হচ্ছে, চিরুনিটাও দিয়ে দিয়েছি, কত হয়েছিল সব দিয়ে দিয়েছি। তো কাঁচা হয়ে গেলে, হ্যাঁ মেশিনের শব্দ হচ্ছে, কাঁচা হয়ে গেলে এইগুলো আজকে আমি বুধবার আজকে তো বুধবার রান্নাঘরের তেল মশলা মোছা এইসব কাপড়গুলো আমি বুধবার ফোটাই, সেগুলো করব। মানে রান্না কম থাকলে কী হবে, এক্সট্রা অনেক কাজ আছে, তো এগুলো সব গৃহিণীরাই করে, নতুন কিছু নয়, তো এগুলো করব। এগুলো কাল রাত্রিরে বসে করছিলাম, তা তুলি ছিল না, আমি হাত দিয়েই করে নিয়েছি। তুলিগুলো মানে শুকিয়ে নষ্ট হয়ে গেছিলো, আর কিনতে যাওয়া হয়নি, হাত দিয়েই করে নিয়েছি বোতলগুলো।
তিনটে বোতল, এগুলো সব তোমার দিদিই করেছে কালকে। মানি প্ল্যান্ট রেখেছি, এই দেখো হাত দিয়ে করা, যদি এই ছোট আঙুল দিয়ে করা, তাই জন্য এরকম হয়েছে। আর এই একটা, এই তিনটে রেখেছি। ইচ্ছা আছে পুরো মানি প্ল্যান্ট দিয়ে ঘরটা ভরাবার, তো এই কোণে রেখেছি। আস্তে আস্তে এগুলো বাড়বে, তারপর রুট বেরোবে, তারপর ওই যে দেয়ালে এরকম করে করে তোলে না, ওরকম তোলার ইচ্ছা আছে, দেখি কি হয়। আর তোমাদের দাদা ভাই গাছগুলো রোদে দিয়ে দিয়েছে, রোদে দিতেই হয়, ইনডোর প্ল্যান্ট হলেও রোদে দিতে হয়। ওদের সপ্তাহে একদিন রোদ খাওয়াতেই হবে, তাই না? হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো এই যে আমাদের যে ছোট ট্যাঙ্কটাতে তো মলিগাপি ভর্তি ছিলই, আর বাচ্চা দিয়েছে কত, দেখো ছোট ছোট বাচ্চা ভর্তি হয়ে গেছে। আমাদের এই যে গ্যারেজটা, এই যে তোমাদের দিদি, তোমরা তো দেখেছো গ্যারেজটা আগেও অনেকবার শো করা হয়েছে, কিন্তু এই গ্যারেজটাতে নতুনত্ব কিছু একটা করেছি। কি করেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো তোমার দিদি শরীর খারাপ নিয়ে ঘরে বসে বসে টুকটুক টুকটুক করে বসে থাকবে, তাই ভিডিওর জন্য আর মন ভালো রাখার জন্য এই যে দেখো কি করেছে। যখন ভিডিও করতাম না তখনও করতাম। হ্যাঁ দেখো এইখানটা এইগুলো রেখেছি, এমন কিছুই না। দিদির এগুলো ভালো লাগে কাজ, ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবার। পুরো আমাদের এই ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়ে রেখে দেয় সব কিছু। দেখো কত গাছ সব রকম দিয়ে, কষ্ট হয় তাও করে। আমি বলি এখন একটু বিশ্রাম নাও আহা গরমের মধ্যে। আহা আহা, বিশ্রাম নাও, আমি এসে তোমার সব করে দেবো। হ্যাঁ একদম। তারপর নিজে বিশ্রাম নেয়। আর এই যে আমাদের দেখো তোজো আর তিন্নি, এটা রাজস্থানের চিত্তরগড়ের ছবি তোলা, তখন ওদের কত 3-4 বছর বয়স, তখনকার পিকচার এটা। আর এটা তিন্নি 18 মাস, আমরা দীঘা গেছিলাম ওখান থেকে ব্যাক করার পরে। আর এটা হচ্ছে তিন্নি যখন জিডি বিল্লাতে পড়তো, লোয়ারের না আপার ইনফ্যান্ট, তখনকার ছবি। এদিকেও আছে, ও অনেক জায়গায় নাচ ফাচ শিখতো। এখানে গণেশজি আছেন, আর এই যে সরোজখান ডান্স একাডেমিতেও ডান্স শিখতো, তারপরে গণেশ আচেরিয়া ডান্স একাডেমিতেও ডান্স শিখতো। সে সব কিছুই আছে, ছোটোবেলার থেকে নাচ ফাচ শেখে। তা আমাদের এই ছোট্ট ভিডিওটা আজকে বেশি বড় করব না, প্রচণ্ড গরম, তোমাদেরও দেখতে ভালো লাগে না রোজ রোজ একই জিনিস, তাই একটু ঘুরিয়ে ফিরে নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো।